কালকে লাস্টে যে রুমটা প্লাস্টার করছি সেম রুম কিন্তু এই পাশেও আছে, মাছা দিয়ে রাখছি। আমি হয়তো কালকে দেখাইতে পারিনি ব্যস্ততার কারণে। এখন বাজে হচ্ছে সকাল 7টা। তো কালকে আমরা বালু চেলে রাখছি, তো আজকে আমরা খাওয়া দাওয়া না করে চলে আসছি দাঁত ব্রাশ করতে করতে। মশলাটা তৈরি করে আমরা যাব খাবার খেতে। তোমরা দেখতেই পাচ্ছ আমার হাতে কিন্তু দাঁত ব্রাশ, তার মানে আমরা সত্যি সত্যি কিন্তু দাঁত ব্রাশ করতে করতে উপরে চলে আসছি। তো এখন আমি চিপিং করব আর ওরা মশলা তৈরি করবে। মশলা তৈরি করা হয়ে গেছিল, তারপর আমরা গেছিলাম খাবার খেতে। তো খাবার খেয়ে এসেই কিন্তু দেখতে পাচ্ছ আমরা গ্রেডিং দিচ্ছি এখন সিলিং এ। তো কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা মশলা চাপা শুরু করবো সিলিং এ। আমাদের সাথে যে একটা হেল্পার ছিল সে তো অসুস্থ হয়ে গেছিল, তো এখন একটু সুস্থ হয়েছে। তো সে এখন আর প্লাস্টার করতে চাচ্ছে না, কারণ প্লাস্টার করলে তার শরীর আরো অসুস্থ হতে পারে। সেই কারণে সেই হেল্পারটা কিন্তু যারা গাঁথুনি কাটতেছে তাদেরকে হেল্পারই দিচ্ছে। আর আমরা 3জন কিন্তু সিলিং প্লাস্টার করতেছি। ধরতে গেলে আমরা 3জনই কিন্তু মিস্ত্রি। আমাদের সাথে যে হেল্পার আছে আমার ছোট ভাই, সে কিন্তু মোটামুটি সব কাজই পারে। হয়তো বা সে একটু পাটটা ভালোভাবে মারতে পারে না, কিন্তু সব কাজই পারে। আর হেল্পার যদি ভালো হয় তাহলে কাজ কিন্তু অনেক দ্রুত হয়। তোমরা তো ভালো করে জানো যারা রাজমিস্ত্রি কাজ করো তারা। তোমরা যদি এখন স্ক্রিনের দিকে ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পারবা সিলিং প্লাস ভীম কিন্তু প্লাস্টার করা একদম কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর দেখা যাচ্ছে। 4টা ভীমে কিন্তু করা লাগছে। কাজ শেষ করার পর যখন কাজটা দেখতে অসাধারণ লাগে নিজের কাছে, তখন কিন্তু মন একদম ভরে যায় আনন্দে। আমার কাছে কোনো ভালো ফোন নাই, ভালো কোনো ক্যামেরা নাই, হয়তো ভালো করে দেখাইতে পারতাছি না। সেই কারণে আমার কাছে যদি ভালো কোনো একটা ফোন থাকতো তাহলে আমি ভালো করে দেখাইতে পারতাম আপনাদেরকে। যেহেতু লিফটের পিছনের রুমটা কিন্তু প্লাস্টার করা কমপ্লিট হয়ে গেছে, তারপর লিফটের সামনে এবং সিঁড়ির সামনে যে রুমটা আছে তো এটার মধ্যে আমরা মাছা দিলাম। সিপিং কিন্তু এখনো করি নাই আমরা। এখন বাজে হচ্ছে প্রায় 1টা। তো এখন আমরা যাবো দুপুরের খাবার খেতে। এখনো কিন্তু চিপিং করিনি, প্লাস বালু কিন্তু তৈরি করি নাই। তো আমরা খাবার খেয়ে এসে মশলা তৈরি করব। টাটকা মশলা দিয়ে কাজ করলে কাজগুলো অনেক ভালো হয়। সেই আগের মতো আমার সাথে যে 2জন আছে তো ওরা কিন্তু অলরেডি গেছে খাবার খেতে আমাকে রেখে। তো আমিও এখন যাবো দুপুরের খাবার খেতে। তো চলেন আগে দুপুরের খাবারটা খেয়ে আসি, তারপর কাজ শুরু করি। তোমরা এখন স্ক্রিনে কি দেখতে পাচ্ছ? হ্যাঁ গাইস, আমরা কাজ শুরু করে দিয়েছিলাম, প্লাস আমাদের সিলিংটা কিন্তু প্লাস্টার করা কমপ্লিট হয়ে গেছে। তারপর আমরা কিন্তু মাছরা ভেঙেও ফেলছি। আমরা যে সিলিং কন্ট্রাক্ট নিয়েছি এর সাথে কিন্তু সিঁড়ি 2টাও কিন্তু প্লাস্টার করে দিতে হবে। তো সেই কারণে আমরা সিঁড়ির মধ্যে মাছা দিয়ে রাখলাম, কালকে প্লাস্টার করবো। মাগরিবের আজান কিন্তু দেয়া দিছে, মোটামুটি রাত হয়ে গেছে। তোমরা তো স্ক্রিনের দিকে লক্ষ্য করলে তাহলে বুঝতে পারবো আমরা কিন্তু বালু ফেলে রাখিনি কালকের জন্য, প্লাস সিপিংও কিন্তু করিনি। যা করার কালকে করবো আমরা। রাত যেহেতু মোটামুটি একটু হয়ে গেছে তো চলেন এখন নিচে যাবো। নিচে গিয়ে গোসল করে খাওয়া দাওয়া করে একদম একটা ঘুম দেবো। কালকে সকাল সকাল আবার আসতে হবে কাজে। কালকে তো আমরা সিঁড়ির সামনে যে রুমটা ছিল সেটার কিন্তু সিলিং করে ফেলছি। কালকে রাত হয়ে গেছিল, হয়তো ভালো করে দেখাইতে পারিনি, তো তোমরা এখন দেখে নাও ভালো করে। সকালে এসেই কিন্তু বালু সেলে কিন্তু মশলা তৈরি করে ফেলছে এবং আমি এদিকে চিপিং করে ফেলছিলাম। তো এখন আমরা গ্রাইটিং দিয়ে ফেলছি। তো এখন আমরা মশলা ছাপাবো। মশলা ছাপা কিন্তু শুরু করে দিয়েছে আমার সাথের মিস্ত্রি। তো এখন আমিও শুরু করে দেবো মশলা ছাপা। আমরা যে সিঁড়ির সিলিংটা প্লাস্টার করতেছে সেম সিঁড়ি কিন্তু আরেকটা আছে ওই পাশে। মানে আমরা যে প্রজেক্টে কাজ করি এখানে কিন্তু 2টা সিঁড়ি প্লাস 2টা লিফট। বিল্ডিংটা কিন্তু তেমন বড় না আবার তেমন ছোট না। আমি যখন প্রথমে আসছিলাম এখানে এসে তো আমার মন একদমই ভালো লাগতেছিল না। আমি তো চিন্তা ভাবনা করছি যে যত দ্রুত সম্ভব তত দ্রুত আমি ঢাকায় চলে যাব। তো এখন আমার একটু ভালো লাগতেছে, আমি হয়তো বা কিছুদিন এখানে থাকবো। তেমন কিন্তু আমরা বেশি দিন এখানে থাকবো না। আমরা যে ফ্লোরে সিলিং করতেছি শুধু এই ফ্লোরটা বাকি আছে। তো এই ফ্লোরে কিন্তু ভিতরে প্লাস্টার করা হলে আমরা চলে যাব সম্ভবত ঢাকা। দেখতেই পাচ্ছ তোমরা আমাদের এক ধাপ সিলিং কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে, সিঁড়ির সিলিং। তো এখন নিচে কিন্তু আমরা মাছা দিয়ে ফেলছি এবং নিচে কিন্তু গ্রেডিং দিতেছে আমার সাথের মিস্ত্রি। মাছা দিয়ে কিন্তু আমরা ভালো করে চিপিং করে নিয়েছি। চিপিং না করলে কিন্তু ইঞ্জিনিয়ার এসে অনেক গালাগালি করে। তো চিপিং আমরা অনেক সুন্দর করে করি। তোমাদের মনে অনেক প্রশ্ন থাকতে পারে যে ভাই তুমি তো সবসময় ভিডিও বানাও, তুমি তো কাজ করো না, তোমাকে কাজ করতে তো দেখি না। আসলে ভাই আমি তো ফেস দেখাই না, তো সেই কারণে আমি যখন কাজ করি তখন তো মাস্ক খুলে কাজ করি। তখন যদি ভিডিও করি তখন তো তোমরা আমার ফেস দেখে যাবে। তো সেই কারণে আমি কাজের সময় ভিডিও করি না। তোমরা আবার ভাইবো না যে আমি কাজ করি না বা আমি কাজ করতে পারি না। আমি কিন্তু কাজ করতে পারি এবং আমি কাজ করি। আমি যখন কাজ করি তখন তো ভিডিও করতে গেলে তো একজন লোক লাগবে। তো আমার তো তেমন কোনো লোক নেই যে ভিডিও করে দিবে আমাকে। যেহেতু ভিডিও করার মতো কোনো লোক নেই তো সেই কারণে আমি কাজের সময় কোনো রকমের ভিডিও করি না। আমি কাজ শেষে আমি দেখাই যে ভাই আমরা এই কাজটা করলাম এবং আমরা এই কাজটা শুরু করব। আর তোমরা দেখতে পারলা যে আমাদের এই সিঁড়ির সিলিংটাও কিন্তু করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে প্লাস্টার। তারপর কিন্তু আমরা মাছাটা ভেঙে ফেলছি এবং এই পাশে সিঁড়ির সামনে যে একটা রুম ছিল তো সেটার কিন্তু সিলিংও কিন্তু প্লাস্টার করে ফেলছি আমরা। একটু অন্ধকার হয়ে গেছে, হয়তোবা তোমরা ভালো করে দেখতে পারতাছো না। আর আমার কাছে তো ভালো কোনো ক্যামেরা নেই যে ভালো করে দেখাবো। তো তারপর সিঁড়ির সামনে কিন্তু মাছাদার মতো একটু প্রসেস করে রাখলাম আমরা। শুধুমাত্র কিন্তু এই সিঁড়ির সিলিংটা কিন্তু প্লাস্টার করা বাকি আছে। এটা করলেই কিন্তু আমাদের ফ্লোরের কিন্তু সিলিং কিন্তু পুরোটাই করা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। সবাই আমাদের জন্য দোয়া করবেন। কালকে ইনশাআল্লাহ আমরা এই সিঁড়ির সিলিংটা কিন্তু প্লাস্টার করা কমপ্লিট করব লাঞ্চের আগে। তো আজকের মতো ভিডিও এ পর্যন্তই। তোমাদের সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে। তো ততক্ষণে ভিডিওতে লাইক কমেন্ট এন্ড শেয়ার করে ফেলো তোমরা।